আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো? হোপফুলি সবার ঈদ অনেক 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 ভালো গেছে। আমার ঈদটা অনেক ডিফারেন্ট, অনেক ভালো গেছে। সো আমি হচ্ছে যেহেতু দেশের বাইরে, সো দেশের বাইরে ঈদ আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গেছে। আর এখানে হচ্ছে আমার ঘরে আমার বোন এখানে সব ডেজার্ট রেডি করছে, তারপর হচ্ছে সব রকম খাবার দাবার সব কিছু রেডি করছে। কিন্তু ওদেরকে ছাড়া তো আমি আমার লাইফে ঈদ করছি, বাট একটু ডিফারেন্ট লাগতেছিল আমার। আজকে কয়েক বছর তো আমি ওদেরকে ছাড়া কখনো ঈদ করি না অ্যাকচুয়ালি। সো অনেক দিন পরে আবার একটা ঈদ করলাম ওদেরকে ছাড়া। সো একটু ডিফারেন্ট আমার জন্য ঈদটা। আর এখানে হচ্ছে সব রকম ডেজার্ট করা হয়েছিল আমার ঘরে। সো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমাদের ঘরে আজকে গেস্ট আসার কথা। সো চিন্তা করলো যে একটু আর্লি সব করে ফেলি, এই জন্য সব আগেই রেডি করে ফেলছিল আমার বোন, যেহেতু গেস্ট আসবে বলছিল। সো গেস্টরা আসছে। আর এখানে হচ্ছে আভান সকালবেলা শাওয়ার নিয়ে রেডি হতো, পাঞ্জাবি একটা পরছে, খুবই নাইস লাগতেছিল মাশাল্লাহ। আমার বাচ্চাকে খুবই হ্যান্ডসাম লাগতেছিল আমার বাচ্চাকে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে আইজা হচ্ছে কেক খাবে বলতেছিল ওর মাকে। সো ওর জন্য ওর মা কেক কেটে দিচ্ছিল। আর এখানে হচ্ছে কেকটা সার্ভ করে দিচ্ছিল আনিশা। আর এখানে তানিশা হচ্ছে ব্রেকফাস্ট করতেছিল। তানিশা যেহেতু সকাল থেকে নিয়ে কিছু খায়নি, সো আমাদের ঘরে তো হচ্ছে খুব আর্লি মর্নিংয়েই হচ্ছে ব্রেকফাস্ট সেরে নেয় ঈদে, বিকজ আমাদের আগে থেকেই এটা যে আমরা মানে ডেজার্ট আইটেম যত কিছু আছে সব একসাথেই নিয়ে খাবো। সো এটা আমার মার আমল থেকেই হয়ে আসছে, টেবিলে সব একসাথে অর্গানাইজ করে তারপর আমরা খাই। সো মারটা আমরাও মেয়েরাও সেম ট্রেন্ড ফলো করতেছি। হোপফুলি সব মেয়েরাই এই ট্রেন্ড ফলো করে, মার থেকে শিখে আসে মেয়েরা। আর এখানে হচ্ছে আনিশা জর্দা খাচ্ছে, আর আনিশার চটপটি তো বেস্ট অ্যান্ড বেস্ট। এই চটপটির কথা আমি কি বলবো, আমি শুধু এবার মানে কিছু মিস করি নাই, বাট আমি ওর হাতের চটপটি অনেক মিস করছি। বিশ্বাস করেন, আমি চটপটি অনেক 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 মিস করছি। আর এখানে সবাই ব্রেকফাস্ট করতেছে। আর যেহেতু আমাদের ঘরে গেস্ট আসবে, সো লাঞ্চের ব্যবস্থাও একটু আর্লি করে ফেলছে, বিকজ যেহেতু গেস্ট আসবে। সো এখানে হচ্ছে রোস্ট করা হয়েছে, বিরিয়ানি করা হয়েছে, ডিমের কোরমা করা হয়েছে, সালাদ করা হয়েছে, কাবাব করা হয়েছে, যেহেতু গেস্ট আসবে বলে কথা। সো একটু তো স্পেশাল করতে হয় গেস্টের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।